এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক মাহফিলের বরকতে আমাদের জীবনের সগীরা গুনাহ কি করে দেবেন, মাফ করে দেবেন। দুই নাম্বার, কেউ যদি এখান থেকে খালেস অন্তরে তওবা করে বাড়ি যেতে পারে, আল্লাহ তার জীবনের কবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। এবং জেনে রাখবেন, এই মাহফিলটা যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কিন্তু ওই যারা বাজারে আছে, বাজারে আছে এই সমস্ত বরকতগুলো পাবে না। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা। আমরা একটু উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की। नगम गए फुआर का ना तूफा का परवाह। मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा व अला आले। माशाअल्लाह, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব। দেখেন, যে গ্রামে মাহফিল হয় বাবা, ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না। যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না, কারণ অনেক মানুষ তারা কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়ির বিছানায় কান্নাকাটি করে। আল্লাহ পাক আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজারে আকদাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দীর্ঘক্ষণ ধরে বিদায়ী বক্তার কাছ থেকে অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমি এই মাহফিল সম্পর্কে যতটুকু জানি, আজকের এই মাহফিলে দেখুন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য। তো আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে মক্তবের উন্নতি কল্পে আজকের এই ইসালে সওয়াব। আমি সর্বপ্রথম দোয়া করি যে আল্লাহ পাক আপনাদের গ্রামের এই যে মক্তবকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাকে খুব ভালো লাগলো, আমি এসে তো মক্তবেই ছিলাম, ওটাও একটা সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে। এবং আমাদের মক্তবের হুজুর আমাকে ছাত্র ছাত্রীদের কিছু চিত্র আমাকে দেখাচ্ছিলেন মোবাইলে, সেটাও দেখে আমাকে খুব ভালো লাগলো। তো যাই হোক, আমি সেই সম্পর্কীয় কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা, প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দিন। একটু সবাই অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার বান্দাদের ভিতরে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে। একটু বলুন সুবহানাল্লাহ। কোন সম্প্রদায় বেশি ভয় করে আল্লাহকে? আলেম সম্প্রদায়। আল্লাহ টোটাল কোরআনের ভিতরে অন্য কোন সম্প্রদায়ের কথা আল্লাহ বলেননি। আমরা যাদেরকে অনেক নামি দামি ব্যক্তি মনে করি, যেমন যারা পাইলট, যারা ইঞ্জিনিয়ার, যারা অ্যাডভোকেট, যারা, আল্লাহ টোটাল কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাদের কথা বলেননি যে এরা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ বলেছেন, আমার বান্দাদের ভিতর থেকে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আজকের সেই আলেম তৈরি করার কারখানা আপনারা এখানে আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে গড়ে উঠেছে। আলেম এসএম ফাইলের সিগা, বাংলা মানে হচ্ছে জ্ঞানী।
আলেমের বাংলা মানে কি বলেছি? জ্ঞানী, জাননেওয়ালা। আর এই যে মক্তবটা হচ্ছে, এটি হচ্ছে একটি প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এখান থেকে আমাদের ছেলেরা পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, এই জাতীয় জ্ঞানগুলো তারা ওখান থেকে অর্জন করবে। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ রসুল বলেছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটি নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা নরনারীর জন্য, পুরুষ এবং নারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা কি ফরজ। আর দ্বীনের ইলম যদি আপনার ভিতরে না থাকে, আপনি রব চিনবেন না, আপনি রসুল চিনবেন না, আপনি জান্নাত চিনবেন না, এবং জাহান্নাম থেকে আপনার জীবনটাকে বাঁচাতে পারবেন না। এই যে প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। কতটা ইলম অর্জন করা ফরজ আমরা অনেকে জানি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজান শরীফের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, পরিবারকে নিয়ে সংসার পরিচালনা করতে গিয়ে যতটা জ্ঞানের প্রয়োজন, এই জ্ঞানগুলো অর্জন করা প্রত্যেকটা নরনারীর জন্য বলুন বলুন ফরজ। আমি ছোট্ট একটা আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি। দেখুন যাকাত, এই যে যাকাত, আজকের আমাদের ভিতরে দ্বীনের ইলম না থাকার কারণে আমরা কতটা ভুল করি লক্ষ্য করুন। যাকাত দিচ্ছে আমার সমাজে, লক্ষ লক্ষ টাকার শাড়ি কিনে, বস্ত্র কিনে আজকের যাকাত দিচ্ছে, কিন্তু এটা কিন্তু যাকাত দেওয়ার নিয়ম নয়। ওনারা ভুল করছেন। মনে করুন আমার 5 লক্ষ টাকা যাকাতের টাকা, আমার 5 লক্ষ টাকা যাকাতের টাকা। এই 5 লক্ষ টাকা যে যাকাতের টাকা, এই টাকার মালিক কিন্তু আমি না। এই টাকার মালিক কে? না, এই টাকার মালিক হচ্ছে গরিব। ওই যাকাতের টাকার মালিক আমি না, যাকাতের টাকার মালিক কে? গরিব। তাহলে আপনি ওই যাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছেন, মানে আপনি গরিবের স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। আপনি যাকে শাড়ি কিনে দিচ্ছেন, ও শাড়ির প্রয়োজন নেই, কঠিন রোগে আক্রান্ত, ওর অর্থের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, কিন্তু আপনি তাকে কি দিচ্ছেন? তার হাতে শাড়ি তুলে দিচ্ছেন। আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন। এই ভুলগুলো হয় কেন? আমাদের ভিতরে দ্বীনের ইলম না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে। আপনি যার হাতে শাড়ি তুলে দিচ্ছেন, ওই ব্যক্তিটার খাওয়া হয় না, শাড়ি নিয়ে কি করবে? আপনি যাকাতের টাকাটা ওর হাতে তুলে দিন, ও শাড়ি কিনবে না খাবে না চিকিৎসা করবে, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই ভুলগুলো কেন হয়? আমাদের ভিতরে দ্বীনের ইলম না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে। সেই জন্য রাসূল বলেছেন, প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। আর আমরা তো আমাদের জীবনটা নষ্ট করে ফেলেছি। আপনি বিশ্বাস করুন, আমি আজকে এসে এই মক্তবে বসে বলছিলাম, এখনো পর্যন্ত অনেক মুরব্বী যাদের দাড়ির চুল পুরো সাদা হয়ে গেছে, সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে। কি দিয়ে নামাজ পড়ে বলেছি? হবে নামাজ হবে। সুবহানাল্লাহ দিয়ে নামাজ চলে ততদিন নামাজের দোয়া দরুদ, সূরা কেরাত, মাসলা মাসাইল ধারাবাহিকতার সঙ্গে শিখতে সময় লাগে। বলুন বলুন যতদিন সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে।
আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলেছি। আজকের আপনি অবাক হয়ে যাবেন, আমার সমাজে অনেকে স্বাভাবিকভাবে সাবাল্যেক সাবিল যারা সাবাল্যিকা তাদের উপরে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক, কিন্তু ফরজ গোসলের নিয়ম জানে না। ফরজ গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ হবে। আপনার উপরে গোসল ফরজ হয়েছে, কিন্তু আপনি যদি ফরজ গোসলের নিয়ম যদি আপনি লক্ষ্য না করেন আপনার গোসল হবে না। গোসলের ফরজ হচ্ছে তিনটি। অনেক বয়স্ক মানুষরা বলতে পারবে না, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি, আপনারা যে মক্তব তৈরি করেছেন ওই মক্তবের সবচেয়ে ছোট্ট বাচ্চা যে ওকে যদি জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কয়টি, ও সূরা ফাতিহার মতো মুখস্থ বলে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে বলতে পারবো না। বাস্তব বলছি না বাস্তব বলছি? বাস্তব বলছি। গোসলের ফরজ হচ্ছে তিনটি। এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। দুই নাম্বার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। তিন নাম্বার উত্তম রূপে শরীরকে একবার ধৌত করা। এই হচ্ছে গোসলের তিনটি ফরজ। আর উজুর ফরজ হচ্ছে আরো একটা বেশি। উজুর ফরজ কটা? চারটে। আল্লাহ আমি অনেককে দেখেছি উজু করতেছে দু হাত একসঙ্গে ধুতেছে, দু হাত একসঙ্গে ধুচ্ছে। উজু হবে? এই যে উজু একটা একটা অঙ্গ তিনবারের বেশি আপনি ধুতে পারবেন না। একটা অঙ্গ ধুতে হবে কবার? তিনবার। আমরা অনেকে জানি না। কেন জানি না? ওই দিনের ইলম আমাদের ভিতরে নেই, দিনের জ্ঞান আমাদের ভিতরে নেই। আজকের লজ্জার কথা বলছি, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করতে হয়। কটা জায়গার বলেছি? দুটো জায়গা। একটা হচ্ছে নাভির নিচের লোম, আর দ্বিতীয় হচ্ছে বগলের লোম। কেউ যদি 40 দিন অন্তর এই দুটো জায়গার লোম সাফ না করে, ওর ইবাদত ওর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তো আমি নিজে চোখে অনেকে দেখেছি বগলের চুলে 1 বিঘেতের মতো লম্বা হয়ে গেছে। তা আমার চিন্তা হয়, আল্লাহ ও যদি শোরুমের অবস্থা এই হয়, ওর গোডাউনের অবস্থা কি? শোরুমে যদি 1 বিঘেত হয়, ওর গোডাউনের অবস্থা কি? ওর ভিতরে দিনের ইলম নেই, ওর ভিতরে দিনের জ্ঞান নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ দিচ্ছি, এই এলাকার জওয়ান যুবকদেরকে। আমি ওদের জন্য আমার অন্তর থেকে দোয়া যে আপনারা একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্র আপনারা গড়ে তুলেছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তবে ওখানে ছেলে দেবেন, মেয়ে দেবেন, তবে তার আগে আমাদেরকে ভালো হতে হবে। আমাদেরকে ভালো হতে মানে গার্জেন পক্ষকে ভালো হতে হবে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল। আজকের জমিন খারাপ হয়ে গেছে, অধিকাংশ বাপ মা খারাপ হয়ে গেছে। আহা, জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে। 4 ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একদিন স্বপ্ন দেখে ফেললেন, খ্বাব দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? 4 ইমাম, সেই 4 ইমামের ভিতর থেকে এক ইমাম, কি নাম বলেছি? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান স্বপ্ন দেখছেন, একদিন স্বপ্ন দেখছেন ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে। আহা, স্বপ্ন দেখে দেখেন, আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো ভালো স্বপ্ন দেখলে এই স্বপ্নের কথাটা যাকে তাকে বলবেন না, ভালো আলেমকে বলবেন, যারা স্বপ্নের ভালো তাবির করতে পারে এদেরকে বলবেন।
কারণ আপনি যাকে স্বপ্নের তাবিজ জিজ্ঞাসা করছেন, তিনি যদি স্বপ্নের তাবিজটা ভুল করে দেন, মুসিবতটা কিন্তু আপনার হয়ে যাবে। আপনি যার কাছ থেকে স্বপ্নের আপনি যে তাবিজটা জানছেন, ও যদি স্বপ্নের ব্যাখ্যাটা ভুল করে দেয়, আপনার মুসিবত হয়ে যাবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন ওই স্বপ্নের তাবিজটা জানার জন্য। হেরেম শরীফ, মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেছেন স্বপ্নের তাবিজ জানার জন্য। হেরেম শরীফের বড় বড় ইমাম ওই স্বপ্নের কথাটা শুনে তাবির করেছিলেন, বলেছিলেন, মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। এই স্বপ্নের তাবির গুলো, এই স্বপ্নের ব্যাখ্যা গুলো, ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বপ্নটাও যেমন, তাবিজটাও। আমাদের স্বপ্ন তো সব আলাদা। বাপ আর ছেলে এক জায়গায় শুয়ে রয়েছে, গভীর রাতে ছেলে বাপের বুকির খাঁচায় লাথি মেরেছে, আর বাপ ঘুম থেকে উঠে ছেলের কান সারা বেড দিয়ে একটা দাবড়া দিয়েছে। ছেলে ঘুম থেকে উঠে বলতেছে, আব্বা তুই আমার মারলি কেন? তা বলতেছে, তুই তো আমার আগে মারলি। আব্বা কোথায় মেরেছি? তুই তো আমার তো বুকি মারলি। বলছে, আব্বা বেয়াদবি ক্ষমা করবেন, আমি মারিনি। গতকালকে আমাদের মাঠে ফুটবল খেলা হচ্ছিল, আমি সেই ফুটবল খেলা দেখেছিলাম, রাত্রিরে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি বলে শট মেরেছি আব্বা। ওই শটটা বলে না লেগে তোমার বুকে লেগেছে। আমাদের স্বপ্ন সব আলাদা। আল্লাহ নবী বললেন, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলা যায় না? তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছ থেকে ওই স্বপ্নের তাবিরটা জেনেছেন। ওনারা তাবির করেছেন কি? খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে কি আছে? সন্তান আছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। হুজুরের আম্মা জান ওই ব্যাখ্যাটা শুনে বাড়ি আসলেন। বাড়িতে এসে উযু করলেন, নামাজের পাটিটা পেতে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। নামাজের পাটিতে বসে দোয়া চায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ। মা 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে। নামাজ পড়ে নামাজের পাটিতে বসে দোয়া করছে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আজকে লক্ষ্য করে দেখুন তো, আমাদের ঘরের অধিকাংশ মায়েরা নামাজ পড়ে, শুকরিয়ার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কথাটা তো বলবো না। দেখেন আপনি খবর দেখেন, আমাদের ঘরের অধিকাংশ বাপরা নামাজ পড়ে। বাপ সারা জীবন শোনার পরে আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? সারা বছরে 2টো নামাজ।
আমার অনেক জায়গায় গিয়ে শুনতেছি হুজুর আমাদের গ্রামে কিছু মুসলমান আছে ওরা ঈদও পড়ে না, সারা জীবন শোনার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। আমার ঘরের অনেক মায়েরা সারা জীবন শোনার পরেও সারা বছরে আল্লাহর জমিনে একবার সেজদা দেয় না। আছে না নেই? ওই জমিন থেকে কি ফসল ফলবে? আমার কথা বুঝতে পারছেন না? ওই জমিন থেকে কি ফসল আসবে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল, দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা সবসময় দোয়া করে আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়। আর মায়ের দোয়া কি হয়? কবুল হয়। আজকে দেখেন আমাদের ঘরের অনেক ছেলেরা মাকে ধরে মারে, কারণ ওর মা মাকে ধরে মারে, বাপকে ধরে মারে, তার মানে ওর ভিতরে দিনের শিক্ষাটা নেই। আজকে লক্ষ্য করেন অনেক জায়গাতে মাহফিলে যাচ্ছি, অনেক বয়স্ক মহিলারা আমাদের কাছে সে কাঁদে, বলে হুজুর ছেলে খেতে দেয় না, দেখে না। অনেক মুরব্বীরা আমাদের কাছে দুঃখ করে, বলে হুজুর ছেলে দেখে না হুজুর। এরম জন্তু সমাজে আছে না নেই? আমি ওদেরকে জন্তু বলি, ও মানুষ না। বাবা আমার জীবনে সর্বপ্রথম আমি প্লেনে উঠে মাহফিলে গেছিলাম আমেদাবাদ। কোথায় বলেছি? আমেদাবাদ, জীবনের প্রথম। তো ওই মাহফিলে আমি শুধু মুসাফা করে পেয়েছিলাম 32,000 টাকা। কত টাকা গো? ওরে নজরানা আলাদা, শুধু মুসাফায় 32,000। আমি তো চিন্তা করছি আল্লাহ এরা মুসাফা যদি রোজ হয়। আচ্ছা ওই যে ওরা আমার হাতে টাকা দিয়ে মুসাফা করলো, উদ্দেশ্য কি? দোয়া নেবে। আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে যেতে গেলে কিছু পর্দা পেরিয়ে পেরিয়ে যায়, তার কোনো নিষ্ঠতা নেই। কিন্তু আব্বা মা দাদা বেটির জন্য যদি দোয়া চায়, মা বাপের দোয়া, পিতা মাতার দোয়া, আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মা দোয়া চাচ্ছে, আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে 10 বছরের ছেলে পূর্ণ 30 পারা কোরআনের কি হয়ে গেছে? হাফেজে কোরআন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ হওয়ার পরে মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কি ওস্তাদ। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। কেন? ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে গেছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে গেছেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে। কেন? মাকে বললে মা যদি আটকিয়ে দেয়
তুই আমার একটা ছেলে বাবা, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। তো আমার ছেলেটা বলছে আব্বা আমি একটু দূর দেশে যাব পড়াশোনা করতে। আমি বাবা তোকে দূর দেশে যেতে হবে না বাপ, তুই আমার একটা ছেলে, তুই এলাকায় পড়, আল্লাহ পাকের রহমত হবে, তোর নিয়ত যদি ভালো থাকে তুই এলাকায় পড়। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলীকে আম্মাকে না বলে লুকিয়ে 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 ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরাও আমাদেরকে না বলে যায়। কোথায় যায়? এখন সিনেমা দেখে পাগল কোথাকার, মাল সব হাতে না, হ্যাঁ মাল সব কোথায়? হাতে। তো বলতেছে হুজুর যা চাবা তাই দেবে। আমি কিরাম যা চাই তাই দেখে, একটু টাকা চা দিন। বলতেছে হুজুর নেট অন করে যা চাবা তাই দেবে, টাকা চা। রাত জেগে জেগে মরি যাচ্ছি, টাকা চা। এই আজকের ইংরাজি মাসের কত তারিখ? কত? শুধু 1 জানুয়ারিটা পড়তে দাও না। এই গুদুম গুদুম আওয়াজ সব চারিদিক দিয়ে হয় না, হয় না? সাতচূড়ায় হয় না গুদুম গুদুম আওয়াজ? কোথায় যাচ্ছে সব? ছেলে মেয়ে একসঙ্গে যাচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে চলে যাচ্ছে। ও কি ভালো আছে? ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে চলে গেছে মদিনা শরীফে দ্বীনের ইলম অর্জন করতে। সুবহানাল্লাহ বলবেন না? মা ছেলেকে পাচ্ছে না। আমাদের মায়েরা যদি ছেলে মেয়েকে না পায় আগে যাবে তদবির কারকের বাড়ি। কোথায় যাবে? হুজুর ছেলে পাচ্ছেন। আমি সব তদবির কারককে খারাপ বলছি না, তবে এখন 100টা তদবির কারকের ভিতরে 90টা তদবির কারক হচ্ছে পাক্কা পাক্কা চিটিং বাস। ও যেই যাবেন সেই মাথা নিচু করে বলবে ও তো অনেক দূর চলে গেছে, পুরো বর্ডার পার, উপায় আসবে তবে বলো নজরানা বেশি লাগবে। কত? বলতেছে 1001 টাকা। আচ্ছা ও যে চোখ বন্ধ করে বর্ডার পেরিয়ে গেছে, ও দেখতে পেলো কি করে? আরে বাবা কেউ হারিয়ে গেলে আল্লাহর কালাম আছে, তুই সেইটা দিয়ে তো ভণ্ডামি করতেছিস কেন? ভণ্ডামি করতেছিস কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মা ছেলে পাচ্ছে না, কোন তদবির কারকের কাছে যায়নি। কোথায় গিয়েছে জানেন? উযু করে নিলেন, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে নামাজের পাটিতে চলে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ পাক আমার সন্তান আমি পাচ্ছি না, আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমার সন্তানকে আপনার খাওয়ানা করলাম, তবে আমি মা হয়ে দোয়া চাই আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে না? রবিবারে ক্লাস করতেছে, কোন বারে গো? কথা বলেন না কেন? রবিবারে ক্লাস। আচ্ছা রবিবারে কোন স্কুলে ক্লাস হয়? আজ পর্যন্ত কোন স্কুল কোন কলেজ পেলাম না যে রবিবারে ক্লাস। আচ্ছা ঠিক আছে তুই করিয়ে যা ক্লাস রবিবার। পরীক্ষা যখন দিচ্ছে তখন দেখা যাচ্ছে লেটার সহ ফেল। কি সহ ফেল? ও কোন স্কুলে গেছিল? স্কুল থেকে বাড়ি এসছে, ওর মাও জিজ্ঞাসা করেনি খুকি রবিবারে কোন কলেজে গিয়ে, ওর মাও জিজ্ঞেস করেনি, ওর বাপও জিজ্ঞেস করেনি খুকি তুই রবিবারে কোন কলেজে গিলি। আমি বলি এই দেখেন ও জিজ্ঞেস করেনি কেন জানেন? ও খবরলে দেখে যা ওর মাও রবিবারে ক্লাস করা পার্টি, ওর বাপও রবিবারে ক্লাস করা পার্টি। ঠিক বলছি না ভুল বলেছি? ও এই জন্য জিজ্ঞাসা করেনি। ওর মাও রবিবারে ক্লাস করা পার্টি, ওর বাপও রবিবারে ক্লাস করা পার্টি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মা কাঁদতেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি
ইমাম মালিক হুজুরের কাছ থেকে ইলমে হাদিস ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করে ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। এই মাঝখানে দীর্ঘ একটা সময় চলে গেছে, সন্তানের সঙ্গে মায়ের কোনো দেখা নেই, মা শুধু কাঁদতেছে, দোয়া করছে দীর্ঘ সময়। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিকে বলেছিলেন, বাবা এতদিন পরে বাড়ি যাচ্ছ, খালি হাতে যাবে না। না, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিলেন, এই মালগুলো নিয়ে বাড়ি যাও, এতদিন পরে বাড়ি যাচ্ছ, খালি হাতে যাবে না। না, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে বাবাজি অক্লান্ত পরিশ্রম করে আম্মা জানের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেলেন। আম্মা জানের ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আম্মা জানকে সালাম দিলেন। আম্মা জানকে সালাম দিয়ে বলেন, আম্মা জান আমি আপনার সন্তান এসেছি, মা দরওয়াজা খুলে দিন। মা মা দরওয়াজা খোলে না, ভিতর থেকে মা সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে এতদিন পরে তুমি আমার কাছে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো বাবা, কি নিয়ে এসেছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি। মা মা দরজা খুলেনি, একদিন পরে এসছো, কি নিয়ে এসছো? ইমাম শাফি বলছে, মা আমি কয়েকটা উট বোঝাই, বলুন না, মাল এনেছি। আম্মা জান ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ছেলে মালের আমার দরকার নাই, সম্পদের আমার দরকার নাই, চলে যাও মদিনার খেনেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরজা খোলে না, মালের দরকার নেই, গো ব্যাক। আমাদের ছেলেরা যদি 1-2 বছর পরে যদি বিদেশ থেকে বাড়ি আসে, মা যদি জিজ্ঞাসা করে, বাবা একদিন পর এসছিস, কি এনেছিস বাবা? ছেলে যদি বলে, মা তোমার জন্য একটা ভিভো এনেছি। মা কি এনেছি? ভিভো। আমাদের মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। দেখেন না, পুরুষদের চেয়ে অধিকাংশ মেয়েদের কাছে বড় বড় কি, তাও জানো না, বড় বড় ফোন। আহারে, ইমাম শাফি হুজুরের আম্মা বলছেন, মালের দরকার নেই, ফিরে যাও ওই মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, ওই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যায় না? ছেলে ফিরে গেলেন, মা দরজা খুললেন না, খোলেনি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মালগুলো নিয়ে ফিরে গিয়ে ওই খেনেম শরীফের আশেপাশে ফকিরদের মাঝখানে, বেওয়াদের মাঝখানে ওই মালগুলো খেরাত করে দিলেন, মালগুলো বন্টন করে দিলেন। আবার অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। ছেলে মায়ের ঘরের দরওয়াজায় এসে আবার সালাম দিয়ে বলেন, আম্মা জান দরওয়াজা খুলে দিন, মা আমি আপনার সন্তান এসেছি। মা বাবা ছেলে আজকে তুমি কি নিয়ে এসেছো? আম্মা জান আমি গত দিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম। মা আম্মা জান আজকে আমি উট বোঝাই মাল আনি না। মা আজকে আমি আলেমে ফকিহ মুহাদ্দিসে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আজকের মাল আনেনি মা। আমি গতদিন এসেছিলাম, কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম। মা আজকে আমি মাল আনি
মা, আজকে আমি আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরে দরওয়াজায় ফিরে এসেছি। মা দরওয়াজা খুলে দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলে, মা ছেলে জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবির জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলেছিলেন মা সংবাদ দিয়ে দেখুন ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা ছেলে আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। বাবা ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। এ মা এখন আর পাওয়া যাবে বাবা? আমি আগেই বলেছি জমিন ভালো হলে গাছ, গাছ ভালো হলে ফল। এই দেখেন আমি একটা আপনাদেরকে একটা জমিন দেখাচ্ছি। আপনারা সব মোজাদ্দেদ জামান দাদা হুজুর কি ভালোবাসেন তো নাকি? আমাকে একটু দু হাত তুলে দেখান তো। অনেকে তো হাত তুলিনি, দু হাত তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, হাত নামান। মোজাদ্দেদুজ জামান আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা কানারাও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? জমিন দেখেন, বাপ ওলি ছেলেও, কথা বলেন না, বাপ ওলি ছেলেও ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপ মাতাল ছেলেও মাতাল। বাস্তব বলছি না বাস্তব বলছি? বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, বাপ শরীয়তের দাঁত টানে না, ছেলেও শরীয়তের দাঁত টানে না। বাপের চরিত্র ভালো না, ছেলের চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, মা পর্দা করে না, মেয়ে পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আমি আপনার ছেলেকে মাস্টার করেন, মাস্টারের দরকার আছে, ডাক্তার করেন, ডাক্তারের দরকার আছে, উকিল করেন, দরকার আছে, অ্যাডভোকেট করেন, দরকার আছে, ইঞ্জিনিয়ার করেন, দরকার আছে, পাইলট করেন, দরকার আছে। তবে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয়, অন্তত তাদেরকে একটু প্রাথমিক শিক্ষা। কি শিক্ষা মুরব্বী? প্রাথমিক শিক্ষা। এই যে মক্তবের শিক্ষা, শিক্ষাটা হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এইটা থেকে ওদেরকে বঞ্চিত করবেন না। আমাদের জীবন তো শেষ হয়ে গেছে। আমি আরো একটা এখানে আমার হুজুরের কাছ থেকে শুনছিলাম, যেখানে বয়স্কদেরও ক্লাস হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুর দুঃখ করছিলেন, হুজুর আসে না, আসে না, লজ্জা লাগে। বাবা 1 মিনিটের লজ্জা করো, 1 মিনিট কি 10 মিনিট কি আধা ঘন্টা লজ্জা করে দিনের ইলম অর্জন করো, তোমার জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। শিক্ষার কাছে কোনো লজ্জা নেই রে বাবা, না। আর একটা জমিন দেখেন, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। একটু সকলে জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। না না না, আরেকটা আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান আব্দুল কাদেরকে ডেকে বলেন, ও বাবা
আব্দুল কাদের যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। সুবহানাল্লাহ। যাও মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো যাও। ছেলেকে মক্তবে পাঠানো হলো। শিক্ষক পাশে বসিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা খা কথিত আছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের তুমি 18 পারা কোরআন কি করে মুখস্থ করলে? বেয়াদবি মাফ করো, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা আমাকে দোলনায় নিয়ে দৌড় দিতে, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের আমি দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। আর আমাদের অধিকাংশ মায়েরা বাচ্চাদেরকে একেবারে দোলনা থেকে বিষাক্ত ইনজেকশন পুশ করে। মা দোল দিচ্ছে আর বলছে, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, ওর মাও গানের হাফেজ। তারপর সেন্টেন্সটা কি? মেয়েও ওর মাও গানের হাফেজ, ছেলেও। আমি ওই মাদেরকে বলি, আপনি যখন বাচ্চাকে দোল দেবেন, ও মেয়ে কিংবা ছেলে, আপনি গান বলেন না, আপনি দোলনায় দোল দিন, আর আপনি কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দোল দিন, কলেমা পড়ুন, একদিন দেখবেন আল্লাহ আপনার সন্তানের জবান থেকে কলেমা জারি করে দেবে। কলেমা পড়ার দোল দাও না, কলেমা পড়ার দোল দাও। আমাদের অধিকাংশ মারা তো কলেমাও জানে না। কি জানে না? কলেমা জানে না। দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, কলেমা সোজা করে পড়তে পারে না। লজ্জা। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি, দরুদ শরীফ। আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন। ওয়ালা আলে গোলামে মোহাম্মদ को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा जुरे जुरे सल्ले अला। একটু বলুন আল্লাহু আকবার। চার, আপনার পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে এবারে আম্মা বড় মাদ্রাসায় দিচ্ছে। যাও দ্বীনের ইলম অর্জন করে এসো। একটা কাফেলা পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান 40টা সোনার মুদ্রা নিয়ে ছেলের এই জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে একটা কাফেলার সঙ্গে ছেড়ে দিলেন। যাও বাবা দ্বীনের ইলম অর্জন করে এসো। একটু জোরে বলো।
কাফেলার সঙ্গে ছেড়ে দিয়ে বললেন, বাবা তোমাকে আল্লাহর হাওলা করলাম, তবে বিদায় বেলা আমি তোমার মা হয়ে একটা আদেশ করছি বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবে না। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি বলবে না? মিথ্যা হচ্ছে গুনার মা। মিথ্যা গুনার কি? সূরা ফাতিহা হচ্ছে, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী। একটু বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা গুনার মা হচ্ছে মিথ্যা কথা। বাবা আমি তোমার মা হয়ে আদেশ করছি যেন মিথ্যা কথা বলো না, যাও তোমাকে আল্লাহর হাওলা করলাম। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাফেলার সঙ্গে বেরিয়ে পড়লেন, দ্বীনের ইলম অর্জন করতে যাচ্ছেন। প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেলেন, ডাকাতদের কবলে পড়ে গিয়েছেন। হুজুরের সঙ্গী সাথী যারা, তাদের মাল সামান টাকা পয়সা সব কিছু লুট করে নিল। ওই দস্যুদের যে লিডার পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ধরেছেন, বেটা তোর কাছে কিছু আছে নাকি? আচ্ছা মনে করেন ওই জায়গাটা আমরা মাল আছে কাছে, আমরা কি করব? শুধু না বলবো দুনিয়ায় যত কিরে আছে মারবো না? মারবো না? আল্লাহর কিরে, খোদার কিরে, বাপের কিরে, গোষ্ঠীর কিরে, মার কিরে, কিচ্ছু নেই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? 40টা সোনার মুদ্রা আছে আমার কাছে। দস্যুদের লিডার বলছে, এই ছেলে সাইডে চল। কোথায় দেখি? এখানে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়ে দিলেন দস্যুদের লিডারটাকে। বাস্তবেই তাই। দস্যুদের লিডার বলে, বাবা ছেলে তুমি দেখছো আমরা দস্যু, তোমার সাথী সঙ্গীদের সমস্ত টাকা পয়সা সবকিছু লুট করলাম, তুমি কেন গোপন করলে না? কেন তুমি সত্য কথা বললে? পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি জানি আপনারা দস্যু, আমি দেখছি আপনারা লুটনানাজ করছেন, কিন্তু এই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমার আম্মার আদেশ আমি অমান্য করতে পারি না। মা তুমি অমান্য করনি, আমি আমার জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি না বাবা। আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমার হাতে হাত দিয়ে আমাকে একটু তওবা করিয়ে দাও। পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর হাতে হাত দিয়ে দস্যুদের লিডার তওবা করে আল্লাহর ওলি হয়ে গেলেন। জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। সবচেয়ে মিথ্যা কথা বলা যায় কিসে বলেন তো? কিসে? আছে বলো বাড়ি। হ্যালো কোথায়? বুঝলেন বাজারে বসে রয়েছে। আবার আছে বাজারে, এই কোথায় রে? ভাত খাচ্ছি। পাক্কা পাক্কা মিথ্যা কথা। আজকের আপনারা সৌভাগ্যবান, আপনাদের গ্রামে সেই প্রাথমিক শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7 ওদের নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওয়াদরিবুহুম তুমি তাকে মারো। দায়িত্বটা কার? ছেলে মেয়ের বয়স যখন কত হবে একটু জোরে বলুন না। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে। ছেলেরে বাপ বলা যায় না যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না যায় না? মা নামাজটা পড় মা। 7 থেকে 10 পর্যন্ত রসুল বলেছেন মুখে মুখে বলো। পরে বললেন 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, রসুল বললেন অদরিবহুম, আমরের সিগা, তুমি ওকে মারো। বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছে আমরা অন্য অপরাধের জন্য ছেলে মেয়েকে মেরেছি, কিন্তু ছেলেকে নামাজের কথা বলেছেন, মেয়েকে নামাজের কথা বলেছেন, অমান্য করেছে, ওর একটা মেরেছেন নামাজের জন্য মেরেছেন। একটা হাত একটু তুলে দিন যে আমি নামাজের জন্য ছেলেকে মেরেছি। একজন বলতেছে হুজুর আপনি তো আপনার মতন বলে যাচ্ছেন, ছেলের নামাজের কথা বললি ওজন রোকে। আমি চাচা ছেলের বয়স কত? 30 বছর। নবী বলতে বলেছেন কত বছর বয়সে? 7। আর চাচা বলতেছ কত? 30। আমি চাচা ও ছেলে তো রুকেছে, আপনার মারিনি, ভাগ্য ভালো, আপনার মার ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না। হুজুর এত বড় কথা? মানে হ্যাঁ ও মারিনি, আপনার খবর। বাবা আমি বাজারে যাচ্ছি, বাজারে তো আমার স্ত্রী আমাকে বলছে শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো। এই মুরব্বীরা আগে সব বাড়ি সব কি হতো, আরে আমাদের মায়েরা বোনেরা সব মালসা ব্যবহার করতো না। এখন সে মালসার পাওয়া যায়, মাটির মালসা আমাদের ঘরে আর হয় দেখি না। তো আমার স্ত্রী বলেছে মালসা, আমি ভুল করে শুনেছি কলসি। আমি কি শুনেছি? বাজারে গিয়ে আমার কাজ মিটিয়ে স্ত্রীর কথা মনে পড়েছে, সোজা চলে গেছি দোকানে যেখানে কলসি মালসা তৈরি হয়, কি বলে কুমুর। দোকানে গিয়ে দেখি বড় একটা ফেস্টুন মারা আছে, ফেস্টুনে লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। এরকম কথা অন্য অন্য দোকানে লেখা থাকে না? থাকে না। এই কথাটা বেশি লেখা থাকে যেখানে চায়না মাল বিক্রি হয়, কারণ আপনি চায়না মাল কিনেছেন, ও আপনারা দেখিয়ে দিচ্ছে সুইচ ঘোড়ার ডিম জ্বলতেছে না। ওই জন্য যেখানে চায়না মাল বিক্রি হয় ওই দোকানে লেখা থাকে বিক্রিত দ্রব্য। কুমুরের দোকানে গিয়ে দেখি লেখা রয়েছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। আমার স্ত্রী বলছিল কি মালসা, আমি শুনেছি কি কলসি। কলসি কিনে যেই বাড়ি আইছি ভাই, আমি আর কত অত জানি, তার ডবল অত জানে তো বাড়ির লোক অত শুরু করে দিয়েছে। তোমার মতন মদ্দা লোকের দিয়ে সংসার হয়, একদিন পর বাজারে গেলে তাও ভুল আনতি বলেছি কি আর এনে মরছো কি। আমি যাক আমার ভুল হয়ে গেছে, তোমার মাল এনে দিলে হলো, অস করার কি আছে, তোমার অসটা বন্ধ করো, মাল এনে দিলে হলো। এখন আমি ওইটা নিয়ে ব্যাগে এসছি, উদ্দেশ্য কি এইটা ফিরিয়ে দিয়ে কি আনবো, লেখা আছে কি মাল ফেরত নেই। তাই বলছি ভাই আমি খুব খুব মুসিবতে পড়ে গেছি ভাই, আমি খুব বিপদে পড়ে গেছি, মাল তোর ফিরিয়ে নিতে হবে না, তুই একটা কাজ কর, এ কলসিও তুই তৈরি করেছিস, মালসাও কে তৈরি করেছিস? ওই তুই। তো তুই একটা কাজ কর ভাই, তুই আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে কেন? আরে ও তো একদিন কলসি থেকে মালসা ভেঙে হাঁড়ি থেকে সরা যা ইচ্ছা তাই করেছে। কখন? মাল যখন
কাঁচা ছিল, কাঁচা কাঁচা কাঁচা, এখন ওকে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে ঝুনো। চাষা কাঁচায় ধরনি, ঝুনোই টিপতেছ। আমাদের খোলা পাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বসুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। বসুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়ি এসেছেন, সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদা মাটি খাও। হুজুর বাড়িতে এসে বলছেন, আম্মা জান ভাত দেন। দেখেন না, এমনি আমাদের ছেলে মেয়েদের ঠিক সময় খুঁজে পাওয়া যায় না, কিন্তু জমিদার খাওয়ার টাইমে আম্মা ভাত দেন। জমিন দেখে মা জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বসুর রহমান, জোহরের নামাজটা কি পড়েছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয়নি। আম্মা জান বললেন, ও বাবা বসুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলবেন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলা যাবে? মা দেখেন, জমিন দেখেন, তুমি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? আমি মনে করলাম আমার আম্মা জান এই পর্যন্ত আমায় রেহাই দিয়ে দেবে, এই পর্যন্ত আমায় ছেড়ে দেবে, হলো না। আম্মা জান বললেন, ও বাবা বসুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে 2টি ইট আনলেন। 2টি ইট এনে আমার 2 হাতে তুলে দিয়ে বললেন, ও বাবা বসুর রহমান, ইট যদি পড়ে যায় মুসিবত আরো বেশি হবে, শাস্তি আরো দ্বিগুণ হবে। 7 বছরের ছেলে। হুজুর বললেন, আমার হাত থেকে ইট পড়ে গেল, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান আমায় বললেন, ও বাবা বসুর রহমান, যাও গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। তারপরে আম্মা আমায় খানা, হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, বাবা বসুর রহমান, জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন, আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আমার আম্মা আমায় খানা দিলেন। হুজুর বলেন, ওই দিন থেকে আমি বসুর রহমান, আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। একটু মহব্বতে বলা যাবে না? আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের গ্রামের সুন্দর একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলেছেন। এই যে প্রতিষ্ঠান হয়েছে, আপনারা সব খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাবা, এখন আমি একটু ভিক্ষার হাত পাতবো। এই যে প্রতিষ্ঠান চালাতে গেলে তো পয়সার দরকার বাবা। আমরা সব প্রতিষ্ঠানের সঙ্গে সব জড়িয়ে আছি। সব প্রতিষ্ঠান চালাতে গেলে পয়সার দরকার। এখন এই যে আমি আপনাদেরকে এই বেশ কিছু তথ্য সম্বলিত আলোচনা আমি আপনাদেরকে শুনিয়েছি। 1 নম্বরে কে আছেন? 1 নম্বরে কে আছেন এই মক্তবের উন্নতি কল্পে 1000 টাকার ওয়াদা করতে পারেন? 1 নম্বরে কে আছেন?